हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी बानाबो बांगालिर अत्यंत एकटी प्रिय खाबार बा झिंगे आलू पोस्त। तो सबार प्रथमे आमी झिंगेगुलोके देखुन एकदम एरकम छोटो छोटो पतला पतला करे आमी केटे निएछि और एटाके लवण दिए आमी मेखे रेखेछि और निएछि संगे आलू। आलूगुलोकेও एकदमই छोटो छोटो करे आमी केटे निएछि और तार संगे एबार आमी एकटा कड़ाई निये तार मध्य दिए दिलाम सर्षेर तेल। आपनाराও চেষ্টা করবেন রান্নাটা একটু সরষের তেলে করতে। এর মধ্যে আমি পুরো বড় একটা পেঁয়াজ আর ছোট হলে দুটো পেঁয়াজ নিয়ে একদম ছোট ছোট করে কেটে আমি এবার পেঁয়াজটাকে একটু একদম ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। দেখুন পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার মায়ের, আপনারা করবেন দেখবেন খুবই সুস্বাদু একটি ঝিঙে আলু পোস্ত হয়। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, সাথে থাকবেন, ভিডিওটাই পুরো ভিডিওটি দেখবেন রেসিপিটা খুবই সুন্দর। আপনারাও এইভাবে চেষ্টা করবেন। তো দেখুন আলুগুলো বেশ সময় নিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ মাখানো ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো একটু লবণ মাখিয়ে রাখবেন, তাহলে ঝিঙের যে জলটা সেটা বেরিয়ে যাবে, তাতে ভাজাটা খুব ভালো হবে। আর যে কোনো রান্না যত ভালো করে ভাজা যায় রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যায়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। যেহেতু লবণ মাখানো ছিল আমি লবণটা এই মুহূর্তে দেবো না। এবার ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এবং অন্যদিকে আমি একটা শিলপাট্টা নিয়ে নিয়েছি, সেখানে নিয়েছি 2 চামচ পোস্তদানা। আর পোস্তদানার সঙ্গে আমি এর মধ্যে নিয়ে নেব কিছু কাঁচা পাকা লঙ্কা। সেটা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেব। পোস্তটাকে খুবই মিহি করে সুন্দর করে একটু বেটে নিতে হবে। পোস্ত বাটা হয়ে গেলে ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্তটাকে আমি একটু ভালো করে এখানে মিশিয়ে রেখেছি। অন্যদিকে দেখুন ঝিঙে আর আলুটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এটাকে খুবই সময় নিয়ে একটু সুন্দর করে ভাজা করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প চিনি আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে ঝিঙে বাটা, এই পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা ঝিঙে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজ ভাজাটা করে রাখা ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে এইবার সবগুলো জিনিসকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোটামুটি 1.5-2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন ঝিঙে আলু পোস্তটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই।